আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে আরবি ভাষা শেখা খুব সহজের নতুন আরও একটি পর্ব নিয়ে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ শিখব, যে শব্দগুলো আরবি ভাষায় কথা বলতে গেলে প্রয়োজন হবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে প্রথমে যে আরবি শব্দটি আমরা শিখব সেই আরবি শব্দটি হচ্ছে বাওদা। আরবি ভাষা হবে বাওদা, বাংলা অর্থ হবে মশা। প্রিয় ভিউয়ার্স, আমরা মশাকে আরবি ভাষায় বাওদা বলবো। তাহলে আমরা শিখলাম মশাকে আরবি ভাষায় বলা হয় বাওদা। বাওদা অর্থ মশা। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে আরবি শব্দটি শিখব সেই আরবি শব্দটি হচ্ছে হাসাদ। আরবি ভাষা হবে হাসাদ, বাংলা অর্থ হবে হিংসা। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা হিংসা শব্দটির আরবি শব্দ জেনে নিলাম। হিংসা শব্দটির আরবি শব্দ হচ্ছে হাসাদ। হাসাদ, হাসাদ আরবি শব্দ, বাংলা অর্থ হবে হিংসা। এরপর যে আরবি শব্দটি শিখব সেই আরবি শব্দটি হচ্ছে ফায়েশা। ফায়েশা, ফায়েশা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে অশ্লীল। ফায়েশা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে অশ্লীল। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা জানলাম অশ্লীল শব্দটির আরবি শব্দ হচ্ছে ফায়েশা। ফায়েশা আরবি শব্দ, বাংলা অর্থ হবে অশ্লীল। প্রিয় ভিউয়ার্স, এরপর যে আরবি শব্দটি শিখব সেই আরবি শব্দটি হচ্ছে বখিল। বখিল আরবি শব্দ, বাংলা অর্থ হবে কৃপণ। প্রিয় ভিউয়ার্স, বাংলা কৃপণ শব্দের আরবি শব্দ হচ্ছে বখিল। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা এখন শিখে নিলাম যে কৃপণ বাংলা শব্দটিকে আরবি ভাষায় বলা হয় বখিল। বখিল, বখিল আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে কৃপণ। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে আরবি শব্দটি আমরা শিখব সেই আরবি শব্দটি হচ্ছে কিদৌর। কিদৌর, কিদৌর আরবি শব্দ, বাংলা অর্থ হবে হাঁড়ি পাতিল। কিদৌর আরবি শব্দ, বাংলা অর্থ হবে হাঁড়ি পাতিল। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা এখন শিখলাম হাঁড়ি পাতিলকে আরবি ভাষায় বলা হয় কিদৌর। কিদৌর, কিদৌর আরবি শব্দ, বাংলা অর্থ হবে হাঁড়ি পাতিল। এরপরে যে আরবি শব্দটি শিখব সেই আরবি শব্দটি হচ্ছে জাহান। আরবি ভাষা হবে জাহান, বাংলা অর্থ হবে থালা প্লেট। থালা প্লেট, আরবি ভাষা হবে জাহান, বাংলা অর্থ হবে থালা প্লেট। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আমরা এখন শিখলাম থালা প্লেট আরবি ভাষায় বলা হয় জাহান। জাহান, জাহান আরবি শব্দ, বাংলা অর্থ হবে থালা প্লেট। এরপর যে শব্দটি আমরা আরবি ভাষায় শিখব সেই শব্দটি হচ্ছে মালাকা। মালাকা, মালাকা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে চামচ। মালাকা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে চামচ। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা শিখলাম চামচের আরবি শব্দ হচ্ছে মালাকা। চামচকে আরবি ভাষায় বলা হয় মালাকা। এরপরে যে আরবি শব্দটি শিখব সেই আরবি শব্দটি হচ্ছে শাওকা। শাওকা, শাওকা আরবি শব্দ, বাংলা অর্থ হবে কাঁটা চামচ। প্রিয় ভিউয়ার্স, তাহলে কাঁটা চামচের আরবি শব্দ হচ্ছে শাওকা। কাঁটা চামচকে আরবি ভাষায় বলা হয় শাওকা। শাওকা, শাওকা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে কাঁটা চামচ। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা আরো 4টি আরবি শব্দ শিখব। প্রথম যে আরবি শব্দটি শিখব সে আরবি শব্দটি হচ্ছে মুশতাকির। মুশতাকির, মুশতাকির আরবি শব্দ, বাংলা অর্থ হবে বিরক্ত। বিরক্ত। প্রিয় ভিউয়ার্স, আরবি ভাষা হবে মুশতাকির, বাংলা অর্থ হবে বিরক্ত। তাহলে আমরা জানলাম বিরক্ত বাংলা শব্দটির আরবি হবে মুশতাকির। মুশতাকির, মুশতাকির আরবি শব্দ, বাংলা অর্থ হবে বিরক্ত। এতেরাত,
আরবি ভাষা হবে এতেরাত, বাংলা অর্থ হবে আপত্তি। এতেরাত আরবি শব্দ, বাংলা অর্থ হবে আপত্তি। তাহলে আমরা শিখলাম আপত্তিকে আরবি ভাষায় বলা হয় এতেরাত। এতেরাত, এতেরাত আরবি শব্দ, বাংলা অর্থ হবে আপত্তি। প্রিয় ভিউয়ার্স, এরপর শিখব তালিমাত। তালিমাত আরবি শব্দ, বাংলা অর্থ হবে আদেশ। তালিমাত আরবি শব্দ, বাংলা অর্থ হবে আদেশ। প্রিয় ভিউয়ার্স, আদেশ শব্দটির আরবি হবে তালিমাত। তাহলে আমরা শিখলাম বাংলা আদেশ শব্দটিকে আরবি ভাষায় বলা হয় তালিমাত। ইজেন আরবি ভাষা হবে ইজেন, বাংলা অর্থ হবে অনুমতি। ইজেন আরবি শব্দ, বাংলা অর্থ হবে অনুমতি। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা শিখলাম অনুমতিকে আরবি ভাষায় বলা হয় ইজেন। ইজেন, ইজেন আরবি শব্দ, বাংলা অর্থ হবে অনুমতি। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দের বাংলা অর্থ সহ উচ্চারণ শিখলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করেন নাই, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।